ঘুরতে গিয়ে ছবি তুলতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে সেই ছবি এমন হয় যে নানা ধরনের অ্যাপের সাহায্য নিয়ে ছবি এডিট করে খানিকটা চকচকে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে হয়। এডিটে নিজেকে আকর্ষণীয় করতে পারলেও সঠিক উপায়ে পাল্টানো যায় না ছবির বিষয়বস্তু। এই ধরনের সমস্যার জন্য বেশিরভাগ মানুষই ফোন বা ক্যামেরার দোষ দেন। কেউ বলেন ফোনে ভালো ছবি তোলা যায় না, আবার কারো মতে খুব দামি বা পেশাদার ক্যামেরা না থাকলে সুন্দর ছবি অসম্ভব। কিন্তু পেশাদার ক্যামেরা বা আইফোন তো সকলের পক্ষে কেনাও সম্ভব নয়। তাই ছবি তোলার সময় কয়েকটি বিষয় মাথায় রাখলেই পেশাদার চিত্রগ্রাহকের মতো ছবি তুলতে পারবেন আপনিও। এজন্য প্রথমেই মুঠোফোন বা ক্যামেরাকে নিজের বন্ধু ভাবতে হবে। যেভাবে বন্ধুর জীবনে নজরদারি করেন, ঠিক সেভাবেই ক্যামেরার ফিচার নিয়েও নাড়াচাড়া করতে হবে। প্রয়োজনে গুগলের সাহায্য নিতে পারেন বা ইউটিউবে সংক্রান্ত ভিডিও দেখতে পারেন। লিডিং লাইন্স সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। যেমন সামনে পাহাড় বা কোনো হ্রদের ছবি ক্যামেরাবন্দি করবেন, সেক্ষেত্রে সামনে বা আশেপাশে যদি লম্বা কোনো রাস্তা থাকে তাকে ফ্রেমের মধ্যে রাখার চেষ্টা করুন। তাহলে দর্শকের কাছে ছবির বিষয়বস্তু স্পষ্ট হবে। আপনাকে রুল অফ থার্ড জানতে হবে। ক্যামেরার যে চৌখুপি পর্দা আছে তাকে সমান 9টি ভাগে ভাগ করে নিয়ে ছবির বিষয়বস্তুটিকে একেবারে মাঝখানে রেখে ছবি তুলতে হবে। এভাবে ছবিতে সব কিছুর সমতা বজায় থাকবে। ছবি তোলার সুবর্ণ মুহূর্তের গুরুত্ব জানতে হবে। সাধারণত সূর্যোদয় এবং সূর্যাস্তের আগে আকাশে বাতাসে সোনালি আভা ছড়িয়ে পড়ে। দিনের অন্যান্য সময়ের মতো এই সময়ে আলোর তীব্রতাও খুব বেশি থাকে না। তাই বিশেষ করে এই সময়টি ছবি তোলার জন্য নির্বাচন করুন। নানা দিক থেকে ছবি তুলতে পারেন। ছবির বিষয়বস্তু এক হতেই পারে, কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল বদলে গেলে ছবির মানেও বদলে যায়। নিজের ইচ্ছে মতো ছোট বা বড়, দূরে বা কাছে থেকে ছবি তুলতে পারেন। আর এভাবেই দামি মোবাইল বা ক্যামেরা না থাকলেও মনের মতো ছবি তুলতে পারবেন নিজেই।